নমস্কার, আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, যেটা হলো কুমড়ো পাতা বাটা বা ভর্তা। তার জন্য উপকরণ লাগছে কুমড়ো পাতা, রসুন, চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ আর স্বাদ অনুযায়ী মিষ্টি বা চিনি। এবার দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সরষের তেল। এই রান্নাগুলো সরষের তেলেই ভালো হয়, তো সরষের তেলে আমি করি। এই তেলটা গরম হওয়া অবধি একটু ওয়েট করব। তেলটা গরম হোক, ততক্ষণ আপনাদের সবাইকে শুভ দোল উৎসব। আসলে আমি যেখানে থাকি সেখানে তেমন একটা দোল উৎসবের কোনো কিছু হয় না। যাই হোক, কথায় কথায় তেলটাও গরম হয়ে গেল। এবার দিয়ে দিলাম আমরা কালো জিরে ফোড়নে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিলাম রসুন, যে কটা ছাড়িয়ে রেখেছিলাম রসুনটা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অবশ্যই চিড়ে দেবেন, গোটা দিলে কিন্তু ভীষণ ফুটবে। দেখুন বেশ কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরেটা বেশ কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, গন্ধটাও বেশ সুন্দর উঠেছে। এই রান্নাগুলি আগে আমার দিদা খুব করতো, এই দিয়ে আমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যেত। এখন সেই দিদার হাতের স্বাদটা তো পাই না, কিন্তু নিজে করে নিজে খাওয়ারই চেষ্টা করি। দিয়ে দিলাম দেখুন কড়াইতে কুমড়ো পাতাগুলো বেশ ভালো করে আমি আগেই ধুয়ে রেখেছি, কারণ কুমড়োর শাকে ভীষণ বালি থাকে, ওই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে একটু ছড়িয়ে দিলাম, পাতাগুলি একটু বড়ো তো। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি। আপনারা যে যতটা খেতে খান মিষ্টি ততটা দিতে পারে, আবার কেউ বা যারা মিষ্টি খায় না তারা নাও দিতে পারে। এবার এইটাকে একটু নাড়িয়ে নিলাম, যাতে সব নুনটা একটুখানি সব দিকে চলে যায়, তাহলে জিনিসটা মজবে ভালো করে। এটা নাড়িয়ে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এটা এইটুখানি এসে দাঁড়িয়েছে। কতটা দিয়েছিলাম বলুন তো পাতাটা? এইটুখানি পাতা এসে দাঁড়ালো লাস্টে। যাই হোক, তাতেই সই। আর এখন দেখুন ওই ভাজাটা হয়ে গেছে, এখন এই মিক্সি জারে আমি ট্রান্সফার করে দিলাম। এখন তো কেউই আর আমরা শিলনোড়া তেমন ইউজ করি না, তাই মিক্সিটাই আমাদের এখন ভরসা। মিক্সার জারে এটা দিয়ে দিলাম। এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই দেখুন আমার কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এই স্মুথ পেস্টটা এবার কিন্তু আমি আবার একবার কড়াইতে দেব, আর একবার আমি তেলে নাড়ব। কড়াই আবার বসিয়ে দিয়েছি, সেই কড়াইতে দিলাম একটু সর্ষের তেল। মনে হলো একটু কম হয়ে গেছে, ওই জন্য আবার একটু দিলাম। এই সর্ষের তেলে কিন্তু আর আমরা কিছু দেবো না, ফোড়ন কারণ আগেই তো সব দিয়ে দিয়েছিলাম। শুধু এবার দেবো পেস্টটা, যে পেস্টটা আমরা মিক্সিতে বানিয়ে রেখেছিলাম। সবটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার এটা একটু নাড়বো, কেন এটাতে দেওয়ার মতো আর কিছুই নেই, সবটাই আমরা দিয়ে দিয়েছি আগেই। এটা একটুখানি হাই ফ্লেমেই নাড়বো, বেশি লো ফ্লেম করার দরকার নেই, কিন্তু নাড়বো কন্টিনিউ, কিন্তু এটা নাড়তে হবে, নাহলে কিন্তু তলাটা লেগে যাবে। খুব বেশি সময় লাগে না, এক্ষুনি এটা শুকিয়ে যাবে। দেখুন এটা হয়েও গেছে, প্রায় নামানোর পর্যায়ে চলে এসেছে। এটা বাড়িতে করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। এই থাকলে ভাত আপনারা কিন্তু বেশি খাবেনই, আমি তো খুব খেয়ে ভাত। যাই হোক, তাহলে আজ আসি, পরে আরেক দিন একটা নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।